নমস্কার বন্ধুরা, অঞ্জলি ট্র্যাডিশনাল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে চলে এসেছি আবার এক নতুন রান্না নিয়ে। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি এটা সম্পূর্ণ একটি নতুন রেসিপি। এটি মহারাষ্ট্রের একটা খুব ট্র্যাডিশনাল একটা ফুড, যেটা স্ন্যাক্সে ব্যবহার হয় এবং খুব অথেন্টিক রান্নাটি, যেটি মহারাষ্ট্র খুবই পপুলার। এই রান্নাটি আমরা শুধুমাত্র স্ন্যাক্সের ক্ষেত্রে আমরা ইউজ করি তা নয়, এই রান্নাটি মহারাষ্ট্রের বিভিন্ন রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে আমি দেখেছি, সেখানেও পর্যন্ত এটা অ্যাকচুয়াল যে মেইন যে কোর্সগুলো থাকে রেসিপির, তার মধ্যেও কিন্তু এটা অ্যাড করা হয়। এটি স্ন্যাক্সের মধ্যেও রাখা হয়। তো আমি যখন মুম্বাই থেকে গোয়া মুভ করি, সেই সময় এই রান্নাটি আমি একটি হোটেলে আমি খেয়েছি এবং এতটা ভালো লেগেছে। এর টেস্ট একদম অনবদ্য টেস্ট, সম্পূর্ণ নতুন ধরনের একটা ফ্লেভার পেয়েছিলাম। তো সেই রান্নাটি আমি ওখান থেকে জেনে আসি কীভাবে এটি তৈরি করা হয়েছে এবং কী ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে লেগেছে। তো আজ আপনাদের সামনে আমার মিসেস এই রান্নাটিকে আপনাদেরকে দেখাবেন। আপনারা মন দিয়ে দেখবেন এবং কী মেটেরিয়াল লেগেছে আমি তার বিবরণ আপনাদের দিয়ে দেবো। শুধু তাই নয়, এগুলো সবই আপনাদের পরিচিত। দেখুন, দেখতেই পাচ্ছেন এখানে যে মাটির পাত্রের মধ্যে নেওয়া রয়েছে, এটি হচ্ছে সাবুদানা, যেটি 1 থেকে 150 গ্রাম সাবুদানা আমি রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল এবং সেই সাবুদানাটিকে ভালো করে জল ঝরিয়ে শুকনো করে একটু বেশ ভালো মতোই ড্রাই করে রাখা রয়েছে, যাতে কেউ কারোর সঙ্গে লেগে না যায়। তার সঙ্গে নেওয়া হয়েছে নুন, চিনি নিয়েছি, গোটা জিরে নেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা আলুও নিয়েছি, সেদ্ধ আলু, একটা 100 গ্রামের মতো সেদ্ধ আলু নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর বাদাম নেওয়া হয়েছে, চীনাবাদাম, এবং সেটাকে ভেজে শুকনো খোলায় ভেজে নিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ নিয়েছি, লঙ্কা দেখতে পাচ্ছেন, আর লেবুর মধ্যে আমরা নিয়েছি গন্ধরাজ লেবু। তো প্রথমে দেখে নিন যে পেঁয়াজটিকে কীভাবে কাটবেন। দেখুন, এখানে পেঁয়াজ কাটার একটা ব্যাপার রয়েছে। পেঁয়াজটিকে আপনার বড় বড় টুকরো করবেন না, একদম জিরে করে স্লাইস করবেন। তার কারণ হচ্ছে পেঁয়াজটি যখন ভাজা হবে, ঠিক একটু যদি সাইজটা একটু মোটা হয়, তাহলে কিন্তু ততটা ক্রাঞ্চি ভাবটা তৈরি হবে না। তো তার জন্য আপনারা এটাকে একদম খুব স্লাইস করবেন, পাতলা করে এটা কাটবেন, যাতে করে আমরা যখন এটা ফ্রাই করব, ওই ব্যাটারটার সঙ্গে যখন একসঙ্গে দিয়ে যখন মিক্সড করে যখন এটা যখন ফ্রাই করা হবে, তখন কিন্তু যেন এটার মধ্যে ক্রাঞ্চি বা ক্রিস্পি ভাবটা আসে। তো বন্ধুরা, পেঁয়াজটিকে ঠিক এইভাবে কেটে নেবেন। এরপরে লঙ্কাটা আপনি আপনার সুবিধা মতো করে, এখানে আমি খুব বেশি ঝাল দিইনি, তো আপনারা পরিমাণ অনুযায়ী আপনার লঙ্কাটাকে ব্যবহার করবেন। যে যত বেশি ঝাল পছন্দ করেন তাহলে সেইভাবে এই লঙ্কাটাকে ইউজ করতে পারেন, তার কোয়ান্টিটিও বাড়াতে পারেন। চাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। এখানে আমরা নিয়েছি চীনাবাদাম, দেখতে পাচ্ছেন চীনাবাদামটাকে আমরা একটু থেঁতো করে নিচ্ছি, মানে একটু হালকা গুঁড়ো করে নিচ্ছি, যাতে করে যাতে কিছুটা পরিমাণ গুঁড়ো যদি এর মধ্যে যখন মিক্সারটা তৈরি হবে তার মধ্যে যদি এটা মিশে যায় বা মেল্ট হয়ে যায়, তাহলে কী হবে, তার একটা আলাদা টেস্ট বা ফ্লেভার তৈরি হয়। আর কিছু পরিমাণ বুঝতেই পারছেন একটু বড় টুকরো থাকবে, যেগুলো আমরা যখন মুখে পড়বে তখন তারও একটা আলাদা ফ্লেভার তৈরি হবে বা আলাদা টেস্ট লাগবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে কিছুটা একদম ডাস্ট আর কিছুটা টুকরো থাকছে। এবার আলুটাকে আপনারা নেবেন, নিয়ে আপনারা চাইলে এটা সেদ্ধ আলু আমরা গ্রেট করেছি, এইভাবে আস্তে করে নিয়ে আপনি চাইলে সেটাকে হাতেও ভালো করে নিয়ে সেটাকে মেখে নিতে পারেন, ঠিক আছে। এবার আলুটাকে গ্রেট করার পরে আপনি তার মধ্যে দিয়ে দিন এই সাবুটা প্রথমে চেক করে দেখে নেবেন যে প্রত্যেকটি দানা যেন, ঠিক আছে, প্রপারলি যেন সেটা যেন আপনার ভেজে থাকে, মানে সেটা যেন ঠিকঠাক মতো যেন তৈরি হয়ে থাকে। না হলে কিন্তু যদি অনেক সময় দেখেন আপনি হাতে দিয়ে দেখবেন সেটা যদি শক্ত থাকে, তাহলে কিন্তু যখন আপনি এটাকে ফ্রাই করবেন তখন কিন্তু সেগুলো অনেকটা শক্ত হয়ে যাবে এবং সেই ক্রাঞ্চি ভাব আর সেই টেস্ট কিন্তু এর মধ্যে ফ্লেভারটা আসবে না। তো এটা মেশানোর পরে এর মধ্যে আপনি বাদামগুলো, যেগুলো আমরা ক্রাশ করে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবেন। একে একে তার মধ্যে আপনি দিয়ে দিন গোটা জিরে দেওয়া ছিল, এর মধ্যে দিয়ে দেবেন। এর মধ্যে আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারেন, আমি কিন্তু করিনি, স্কিপ করেছি। এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আপনারা দিয়ে দেবেন। এটা ডিপেন্ড করবে আপনাদের কি লেভেল, আপনি কোয়ান্টিটি ইউজ করবেন, কতটা করে পরিমাণ, সেই অনুযায়ী নুন আর আপনার চিনি পরিমাণটাও আপনাকে
মেজারমেন্ট করতে হবে। এরপরে আপনি চলে যাবেন আস্তে আস্তে এর মধ্যে লেবু, এটা অন্য লেবু আপনারা দেবেন না, চেষ্টা করবেন এর মধ্যে কিন্তু গন্ধরাজ লেবুটা দেওয়ার। এতে কী হবে, গন্ধরাজ লেবুটা যে আলাদা একটা যে স্মেল থাকে তার জন্য কিন্তু এটার জন্য এর মধ্যে একটা সম্পূর্ণ অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। এর মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু ধনেপাতাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো না, তার কারণ ধনেপাতাটা আমি এখানে ব্যবহার করিনি। কেন, ধনেপাতাটা যে একটা গন্ধটা, সেই স্মেলটা, সেটা কিন্তু গন্ধরাজ লেবুর গন্ধটাই কিন্তু সম্পূর্ণ ঢেকে দেয়। তো তার জন্য আমি এখানে কিন্তু ধনেপাতাটা ব্যবহার করিনি, ঠিক আছে। আমি ওখানে খেয়েছি, তার মধ্যে কিন্তু ধনেপাতাটা ছিল। তো এর মধ্যে সামান্য পরিমাণ আপনি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, কেন, যাতে করে আমরা যখন এটাকে তৈরি করব তখন যেন এটা ভালো প্রপারলি মিক্সড হয়ে পড়ে, আমরা যেন এটাকে একটা শেপ দিতে পারি প্রপারলি, তার জন্য এটাকে তৈরি করা হয়, ঠিক আছে। ওই সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। তো এরপর দেখুন এক একে করে কী করবেন, ঠিক ছোট ছোট গোল গোল করে একটা শেপ করে নেবেন, ইকুয়াল শেপ করে এই থালাটার মধ্যে আস্তে আস্তে করে সাজিয়ে নেবেন। থালার মধ্যে প্রথমে একটুখানি ময়দা বা কর্নফ্লাওয়ার চারদিকে একটু দিয়ে রাখবেন, তাতে করে যাতে থালার মধ্যে সেঁটে না যায় জিনিসটা, যেহেতু ওর মধ্যে নরম, তো সমস্ত জিনিসগুলোকে দিয়ে আমরা এটাকে মিক্সড করে একটা তৈরি করা হচ্ছে। তো এইভাবে প্রথমে এক এক করে সেমভাবে শেপ দিয়ে, ইকুয়াল শেপ দিয়ে প্রথমে সব কটাকে করে নেবেন। তারপরে কড়ায় তেল দিয়ে নেবেন। তেলটা ঠিক খুব বেশি ফুটবে তেমন নয়, মাঝারি টাইপের যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন কিন্তু আপনারা কী করবেন, একে একে এগুলোকে ফ্রাই করতে থাকবেন। আর মাথায় রাখবেন, যখন আপনারা এটাকে ফ্রাই করবেন তখন কিন্তু খুব সাবধানে, একেবারে সঙ্গে সঙ্গে দিয়ে কিন্তু এটা রাখবেন না। দেওয়ার 30 সেকেন্ড পরেই কিন্তু এটাকে একটা ফেস উল্টে দেবেন, মানে একটা পার্ট উল্টে, ঠিক আছে, এপিট ওপিট করে হালকা হালকা করে ফ্রাই করে নিয়ে তারপরে একটু ডার্ক ব্রাউন করে ফ্রাই করে নেবেন। তাতে কী হবে, আপনার তাহলে একটা সাইডে যদি বেশি করে ফ্রাই হয়ে যায়, অনেক সময় দেখা যাবে হয়তো পরের উল্টো সাইডটা থেকে আপনি আর তুলতে পারছেন, সেই জায়গাটা কিন্তু কড়ার মধ্যে সেটে যেতে পারে। তো এইভাবে কী করবেন, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু 30 সেকেন্ডের মধ্যে ওটাকে একটা করে এপিট ওপিট করে হালকা করে একবার ফ্রাই করে নেবেন, ঠিক আছে। দেখতেই থাকছেন যে দেখুন হালকা হয়ে এসছে, এবার দেখুন একটু ডার্ক ব্রাউন হয়ে গেছে। এই যে ডার্ক ব্রাউনটা যখন হয়ে আসবে তখন আপনারা এটাকে তুলে নেবেন। খুব বেশি ব্রাউন কালচে হয়ে গেলে এটা কী হবে, এর যে অ্যাকচুয়াল যে ফ্লেভারটা, যে লেমনের যে ফ্লেভারটা ছিল, মানে গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা, সেটা কিন্তু থাকবে না, ঠিক আছে, খুব বেশি ফ্রাই হয়ে গেলে। তো এটাকে একটা গোল্ডেন ব্রাউনের মতো ফ্রাই হবে। ফ্রাই করার পরে সেটাকে আপনারা তুলে নেবেন। দেখে নিন, এক একে তুলে নিলাম। ঠিক এইভাবে একের পর এক তুলে নেওয়ার পরে আপনি আপনার মতো করে এটাকে সুন্দর করে গার্নিশ করবেন, সাজাবেন। তবে এর মধ্যে আপনারা এটাকে তো এমনি খাবেন না, এর মধ্যে আমি সাজেস্ট করব আপনারা এর মধ্যে টমেটো সস বা চিলি সস আপনারা এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে টমেটোও করিনি, চিলি সসও করিনি, সম্পূর্ণ আলাদা একটি সস আমরা এখানে রেডি করেছি, যেটা আমরা ডেসক্রিপশন বক্সে আপনাদের আমি শেয়ার করে দেওয়া থাকবে। তো সেখানে আপনারা দেখে নেবেন যে এই সসটি তৈরি করতে কী 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 ইনগ্রিডিয়েন্টস লেগেছে। এখানে দেখুন আরেকটা ছোট্ট জিনিস আমি এখানে অ্যাড করি, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাটাকে কিছুটা কারি পাতা নিয়ে আপনি একটু ভেজে নেবেন, নিয়ে সেটা গুঁড়ো করে ওপরে একটুখানি ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন গন্ধরাজ লেবুর সঙ্গে কারি পাতার যে গন্ধটা, একটা মিক্সড হয়ে গিয়ে এটা অনবদ্য একটা ফ্লেভার তৈরি হয়, যেটা মানে আপনি যখন একটা কামড় মারবেন তখনই বুঝতে পারবেন যে এর টেস্ট, আর তার সঙ্গে যেটা অদ্ভুত, যেটা একটা সুন্দর যে ফ্লেভার তৈরি হবে না, মানে আপনি সত্যি খেয়ে মুগ্ধ হয়ে যাবেন যে হ্যাঁ, একটা ফ্রাই খেলাম। ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন।